আরো একবার আপনাদের কাছে। আমাদের আজকের বিষয় হচ্ছে অনলাইনে পুজো। এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই প্রবাদ বাক্যটা যেমন আমরা প্রত্যেকেই জানি, সেরকম ঈশ্বর আছেন কি নেই তাকে নিয়ে বিস্তর মতপার্থক্য থাকলেও কোন একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই দুর্বল। মানে নিত্য পুজো হোক বা মন্দিরের পুজো, একদিনও যদি বন্ধ যায় তাহলে কিন্তু নিজেদের সাথে নিজেদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কোন বিপদে পড়লে, অসুবিধায় পড়লে সবার আগে তার কথা মনে পড়ে, ঈশ্বর আছেন তো রক্ষা করবেন। এবার এই করোনা কালে যখন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে, ব্যবসা হোক বা কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন হোক, সমস্ত কিছুতে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই। সেই সময় থেকে প্রত্যেকে কিন্তু অনলাইনে নিজেদেরকে অভ্যস্ত করা শুরু করে দিয়েছেন। পড়াশোনা থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছুই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি, নাচ বলুন, গান বলুন, আঁকা বলুন, সব কিছু কিন্তু অনলাইন চালু হয়ে গেছে। তো এক্ষেত্রে পুজোটাই বা হবে না কেন, সেটাই বা পিছিয়ে থাকে কেন? এক্ষেত্রে বলবো বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা আছেন যারা কিন্তু এই পুজো পুরো দায়িত্বটা নিয়ে সম্পন্ন করেন। আপনি সমস্ত সামগ্রী দিয়ে সুন্দর করে রেডি করে রাখলে, পুরোহিত মশাই আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন মন্ত্র বলে দিলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনার কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেল। প্রচুর মানুষ আছেন যারা কিন্তু একটা ঝামেলা নিতে চান না। মানে ধরুন পুজোর সামগ্রী থেকে শুরু করে সঠিক পুরোহিত খোঁজা পর্যন্ত সবটাই দায়িত্ব নিয়ে পুজো সার্ভিস প্রোভাইডাররা করে দিয়ে থাকেন। শুধু আপনাকে ভরসা করে তাদের কাছে দায়িত্বটা দিতে হবে। এবার এক্ষেত্রে সবচেয়ে সুবিধা যাদের হচ্ছে তারা কিছু মানুষ আছেন যারা বিদেশে থাকেন, বিদেশে অনেক মানুষ থাকে, বাঙালি যারা পুজো করেন, বিদেশে দুর্গা পুজো হয়, আপনারা প্রত্যেকেই জানেন, তাদের কিন্তু একমাত্র ভরসা এই অনলাইন পুজো। বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে তারা এই সুবিধা নিয়ে থাকেন। কোনো ঝামেলাই এখন আর নিজের কাঁধে নিতে হচ্ছে না, সবটাই কিন্তু তারা করে দিচ্ছে, আপনার পুজোটাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে।